হ্যালো বন্ধুরা, এই বক্তৃতাটি প্রসিদ্ধ অক্সফোর্ড গণিতজ্ঞ জন লেনক্সের। অক্সফোর্ড ইউনিয়নে একদল নাস্তিকের সামনে নাস্তিকতার বিপক্ষে দারুণ একটা বক্তব্য তিনি তুলে ধরেছেন। এক নাস্তিক পণ্ডিত ড্যান বার্কার যখন বলেন যে খ্রিস্ট ধর্ম হলো মানুষের মন গড়া এবং ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, সেই পরিপ্রেক্ষিতে প্রফেসর জন লেনক্স কি বলছেন আসুন আমরা মন দিয়ে শুনি। শুধু শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। I believe in God. I believe in the supernatural God who created the heavens and the earth. আমি ঈশ্বরে বিশ্বাস করি। আমি সেই অলৌকিক ঈশ্বরে বিশ্বাস করি যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন। আমি এমন এক ঈশ্বরে বিশ্বাস করি যিনি আকাশ ও পৃথিবীকে অস্তিত্বে ধরে রেখেছেন। আমি যুক্তিসঙ্গত প্রমাণের ভিত্তিতেই তা বিশ্বাস করি, যেমনটা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা করতেন, যারা এই বিশ্ববিদ্যালয়কে ডমিনাস ইলুমিনাটিও মেয়া এই মূল মন্ত্রটি দিয়েছিলেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং যুক্তিসঙ্গত অনুসন্ধানের সর্বোচ্চ উৎকর্ষের মধ্যে তারা কোনো বিরোধিতা দেখেনি। আর এই পবিত্র স্থানে যদি আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান কেমব্রিজের কথা উল্লেখ করার সাহস করি, তবে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে কেমব্রিজের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরির দরজায় এই কথাগুলো লেখা আছে: প্রভুর সৃষ্টি মহান, যারা তাতে আনন্দ পায় তারা তা অধ্যয়ন করে। এবং আমরা যখন ষোড়শ সপ্তদশ শতকে বিজ্ঞানের উত্থানের দিকে তাকাই, তখন আলফ্রেড নর্থ হোয়াইটহেড এবং আরও অনেকে মন্তব্য করেছিলেন যে মানুষ বৈজ্ঞানিক হয়েছিল কারণ তারা প্রকৃতিতে নিয়মের প্রত্যাশা করত। তারা প্রকৃতিতে নিয়মের প্রত্যাশা করত কারণ তারা বিধানদাতার উপরে বিশ্বাস করত। সুতরাং সম্মানীয় দর্শক মহোদয়, আমি একাধারে একজন বিজ্ঞানী এবং একজন খ্রিস্টান হতে লজ্জিত নই, কারণ বলা যেতে পারে খ্রিস্ট ধর্মই আমাকে আমার গবেষণার বিষয় দিয়েছে। আমি এতে অবাক হই যে আজকের দিনের চিন্তাশীল ব্যক্তিরা আমাদেরকে ঈশ্বর ও বিজ্ঞানের মধ্যে একটিকে বেছে নিতে বলছেন। এটা অনেকটা মোটর গাড়ির ব্যাখ্যা হিসেবে মানুষকে হেনরি ফোর্ড এবং ইঞ্জিনিয়ারের মধ্যে একটিকে বেছে নিতে বলার মতো। নিউটন যখন তার মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন, তখন তিনি বলেননি যে আমার কাছে তো সূত্র আছে, ঈশ্বরের আর প্রয়োজন নেই। না, তিনি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা লিখেছেন, যা তর্ক সাপেক্ষ বিজ্ঞানের সমগ্র ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কাজ। কারণ তিনি দেখিয়েছিলেন যে ঈশ্বর এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা একই ধরনের ব্যাখ্যা নয়। ঈশ্বর প্রতিদ্বন্দ্বিতা করেন না। সক্রিয়তা, যান্ত্রিকতা এবং নিয়মের সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন না। কেন শূন্যতা না থেকে কিছু একটা আছে। অ্যালান স্যান্ডেস, সেই প্রতিভাবান মহাকাশ বিজ্ঞানী যিনি 50-এর দশকে খ্রিস্টান হয়েছিলেন, তিনি বলেছিলেন যে এই প্রশ্নের উত্তর হলেন ঈশ্বর। কিন্তু মানুষ যখন এটা প্রমাণ করতে এতটাই মারিয়া যে নিজেই নিজেকে সৃষ্টি করেছে, যা আমার কাছে একটি তাৎক্ষণিক স্ববিরোধী উক্তি বলে মনে হয়। আমি যদি বলি এক্স ওয়াইকে সৃষ্টি করেছে, তাহলে আমি ওয়াই এর অস্তিত্ব ব্যাখ্যা করার জন্য এক্সের অস্তিত্বকে ধরে নিচ্ছি। আমি যদি বলি এক্স এক্সকে সৃষ্টি করেছে, তাহলে আমি এক্সের অস্তিত্ব ব্যাখ্যা করার জন্য এক্সের অস্তিত্বকে ধরে নিচ্ছি, যা কেবল এটাই প্রমাণ করে যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিজ্ঞানীরা যতই বাজে কথা বলুন না কেন, তা বাজে কথা থেকে যায়। এটা আমাকে কিছুটা জেকে চেস্টারসনের কথা মনে করিয়ে দেয়, যিনি বলেছিলেন যে একজন অচিন্তনীয় ঈশ্বরের পক্ষে শূন্য থেকে সব কিছু সৃষ্টি করাটা অচিন্তনীয়। এই বলে অভিযোগ করাটা হাস্যকর, এবং তারপর আবার এমন ভান করা যে শূন্যে সব কিছুতে রূপান্তরিত হওয়াটা আরও বেশি চিন্তনীয়। প্রাচীন গীত সংহিতা বলে, আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা ঘোষণা করে, এবং প্রকৃতির মৌলিক শক্তিগুলোর সূক্ষ্ম সমন্বয় দেখে আমরা তারই কিছুটা উন্মোচন করেছি। এটা বিজ্ঞানীদের কাছে এতটাই বিস্ময়কর যে এর ব্যাখ্যা প্রয়োজন, এবং আমার মনে হয় আর্নো পেনজিয়াস এর সঠিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি সেই নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী যিনি মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করেছিলেন, যার উপর বিগ ব্যাংয়ের অনেক প্রমাণ প্রতিষ্ঠিত। তিনি বলেছিলেন যে জ্যোতির্বিজ্ঞান আমাদের একটি অনন্য ঘটনার দিকে নিয়ে যায়, এমন এক মহাবিশ্ব যা শূন্য থেকে সৃষ্টি হয়েছে, যেখানে প্রাণের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় সঠিক পরিস্থিতির জন্য অতি সূক্ষ্ম ভারসাম্য বিদ্যমান, এবং যার একটি অন্তর্নিহিত, বলা যেতে পারে
অতি প্রাকৃতিক পরিকল্পনা রয়েছে। আমি ধরে নিচ্ছি এই গোষ্ঠী যুক্তিতে বিশ্বাস করে, সেই জন্য আমরা সবাই এখানে এসেছি। আর একজন বিজ্ঞানী হিসাবে আমি বিশ্বাস করি যে এই মহাবিশ্ব যৌক্তিকভাবে বোধগম্য। এটা এমন একটা বিষয় যা বিজ্ঞানের কিছু প্রতিভাবান ব্যক্তির কাছে ব্যাখ্যার দাবি রাখে বলে মনে হচ্ছে। আইনস্টাইন বলেছিলেন, মহাবিশ্বের একমাত্র অবদ্ধ বিষয় হলো এটি বোধগম্য। আর উইগনার গণিতের অযৌক্তিক কার্যকারিতা নিয়ে কথা বলেছিলেন। কিভাবে সম্ভব যে এখানকার একজন গণিতবিদ, যিনি মনে মনে চিন্তা করেন, তিনি এমন সমীকরণ তৈরি করতে পারেন যা বাইরের মহাবিশ্বের সাথে মিলে যায় বলে মনে হয়। কারণ এখানে নাস্তিকদের অবস্থানের মধ্যে এক সুস্পষ্ট পরিহাস রয়েছে। আমার নাস্তিক বন্ধুরা এবং আমার এমন বন্ধু আছে আমাকে বলেন যে বিবর্তনের চালিকা শক্তি, যা শেষ পর্যন্ত আমাদের যুক্তিসহ মানবিক জ্ঞানীয় ক্ষমতা তৈরি করেছে, তার মূল উদ্দেশ্য মোটেই সত্য ছিল না, বরং টিকে থাকা। যখন কোনো ব্যক্তি, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা জাতি নিজেদেরকে হুমকির সম্মুখীন মনে করে এবং টিকে থাকার জন্য সংগ্রাম করে, তখন সত্যের কী হয়েছে এবং এখন কি হচ্ছে। নটরডেমের একজন প্রখ্যাত দার্শনিক অ্যালভিন প্লান্টিং বলেন, নাস্তিকরা যদি এই কথা বলে যে আমরা নির্বোধ, দিক নির্দেশনাহীন প্রাকৃতিক প্রক্রিয়ার ফল, তবে তারা আমাদেরকে মানুষের জ্ঞানীয় ক্ষমতার নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ করার জোরালো কারণ দিয়েছে এবং ফলস্বরূপ তাদের দ্বারা সৃষ্ট যে কোনো বিশ্বাসের বৈধতা নিয়েও অনিবার্যভাবে সন্দেহ করতে বাধ্য করেছে, যার মধ্যে তাদের নাস্তিকতাও অন্তর্ভুক্ত। সুতরাং তাদের জীববিজ্ঞান এবং প্রকৃতিবাদে তাদের বিশ্বাসকে একে অপরের সাথে এমন এক দ্বন্দ্বে লিপ্ত বলে মনে হয় যার সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। তবুও আমার নাস্তিক বন্ধুরা এখনও জোর দিয়ে বলে যে তাদের পক্ষে এটা বিশ্বাস করা যুক্তিসঙ্গত যে মানব যুক্তির বিবর্তনের সত্য আবিষ্কারের উদ্দেশ্যে পরিচালিত হয়নি। অথচ আমাদের পক্ষে এটা বিশ্বাস করা অযৌক্তিক যে মানব যুক্তি ঈশ্বর কর্তৃক পরিকল্পিত ও সৃষ্টি হয়েছে আমাদেরকে সত্যকে বুঝতে ও বিশ্বাস করতে সক্ষম করার জন্য। অদ্ভুত যুক্তি। এর বিপরীতে বাইবেলীয় ঈশ্বরবাদ দাবি করে যে পরম সত্তা, যিনি ব্যক্তিগত ও বুদ্ধিমান, এবং বিজ্ঞান যে কাজ করে তার কারণ, এবং এটাই ছিল বিজ্ঞানের মহান পথিকৃতদের চালিকা শক্তি, তা হলো বাইরের এই মহাবিশ্ব এবং ভেতরের যে মানব মন বিজ্ঞান চর্চা করে তারা উভয়ই আদতে একই বুদ্ধিমান ঐশ্বরিক মনের সৃষ্টি। আমাদের বলা হয় মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট, এবং এর অর্থ হলো বিজ্ঞান চর্চা করা সম্ভব। একজন বিজ্ঞানী হিসাবে আমার কাছে নাস্তিকতার চেয়ে এই বিষয়টি অনেক বেশি যুক্তিযুক্ত মনে হয়। এবার আমি সংক্ষেপে নীতিশাস্ত্র প্রসঙ্গে আসি। যুক্তিসঙ্গত আচরণের মতোই নৈতিক আচরণের জন্যও অবশ্যই ধর্মীয় বিশ্বাসের প্রয়োজন হয় না। এটি এই সত্যের সাথে সঙ্গতিপূর্ণ যে মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তিতে যুক্তিবাদী ও নৈতিক সত্তা হিসাবে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমি যেমন বলি যে ঈশ্বরের অস্তিত্ব ছাড়া যুক্তিবাদকে ব্যাখ্যা করা যায় না, তেমনি আমি এও বলতে সাহস করি যে নৈতিকতার অস্তিত্বকে ব্যাখ্যা করা যায় না। আধুনিক বিজ্ঞানের যেমন ইহুদি খ্রিস্টান উৎস থেকে উদ্ভব হয়েছে, তেমনি মানব সমতার ধারণাও উদ্ভব হয়েছে। একজন নাস্তিক ইউগেন হাবারমাসের কথা শুনুন, যিনি সম্ভবত জার্মানির অন্যতম শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী। তিনি বলেছেন যে সার্বজনীন সমতাবাদ, যা থেকে স্বাধীনতা, সম্মিলিত জীবন ও সংহতির আদর্শ, বিবেকের ব্যক্তিগত নৈতিকতা, মানবাধিকার ও গণতন্ত্রের উদ্ভব হয়েছে, তা হলো ইহুদি ন্যায় বিচারের নীতি এবং খ্রিস্টীয় ভালোবাসার নীতির প্রত্যক্ষ উত্তরাধিকার। এই উত্তরাধিকার, যা মূলত অপরিবর্তিত, তা ক্রমাগত সমালোচনামূলক, আত্মীকরণ এবং পুনঃব্যাখ্যার বিষয়বস্তু হয়ে আসছে। আজও এর কোনো বিকল্প নেই। বাকি সব কিছুই নিছক অর্থহীন আধুনিক কথাবার্তা। আর আমার মনে হয় তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের মর্মার্থ তুলে ধরেছেন। কারণ মানুষের যে মূল্য, যার ওপর এই ধরনের সমতাভিত্তিক ধারণা নির্ভর করে, তা এই বিষয়ের উপর ভিত্তি করে নয় যে মানুষটি কী করতে পারে, এবং এই বিষয়ের উপর ভিত্তি করে যে সে কী দিয়ে তৈরি, বা ঈশ্বরের প্রতিচ্ছবিতে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। আমার বহুবার রাশিয়া সফরের মধ্যে একবার বিজ্ঞান একাডেমির এক সহকর্মীর সাথে কথা বলার কথা আমি কখনো ভুলি না। তিনি বলেছিলেন, জানো জন, আমরা ভেবেছিলাম আমরা ঈশ্বরকে বিলুপ্ত করে
মানুষের প্রতি মূল্যবোধ বজায় রাখতে পারবো। আমরা দেখলাম যে আমরা তা পারিনি এবং আমরা তাদের লক্ষ লক্ষকে হত্যা করেছি। আর আলেকজান্ডার সলজেনিৎসিন বলেছেন, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কেন আমার 6 কোটি স্বদেশীকে বলি দেওয়া হয়েছিল, তিনি বলেন উত্তর হলো আমরা ঈশ্বরকে ভুলে গেছি। বিজ্ঞান নিঃসন্দেহে যতই বিস্ময়কর হোক না কেন এর সীমাবদ্ধতা রয়েছে। এমনকি একজন নোবেল পুরস্কার বিজয়ীও একটি কেক বিশ্লেষণ করে বলতে পারে না যে সেটি কেন তৈরি করা হয়েছিল, কিন্তু অ্যান্টি ম্যাটিন্ডা যিনি এটি তৈরি করেছেন তিনি আপনাকে বলতে পারবেন। মহাবিশ্বের ক্ষেত্রেও ব্যাপারটা একই। আমরা একে চমৎকারভাবে বিশ্লেষণ করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত যদি এর কোনো স্রষ্টা থেকে থাকেন, এবং আমি বিশ্বাস করি যে আছেন, তবে একমাত্র তিনি আমাদের বলতে পারবেন যে এর মূল স্বরূপ কী। আর তিনি তা করেছেন বাইবেলের শক্তিশালী অধ্যয়নের মাধ্যমে, বিশেষ করে মানবজাতির সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে, যা কেবল মানুষের মধ্যে আচরণগত অবক্ষয় নয়, বরং আমাদের এবং স্রষ্টার মধ্যে বিশ্বাসের এক সার্বিক অবক্ষয়। সেই সমস্যার অনন্য সমাধান কেবল মানুষের নৈতিক বিকাশের মধ্যে নিহিত নয়, যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরং তা আরও অনেক গভীর কিছুর মধ্যে নিহিত রয়েছে। আর তা হলো যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর যে পরিত্রাণ এনেছেন তার দ্বারা ঈশ্বরের সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্কের পুনরুদ্ধার। এটি এমন এক আমূল সম্পর্ক যা আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে পাওয়া নৈতিক জীবনযাপন করার শক্তি যোগায়। আর এখানে আমরা সেই প্রমাণে পৌঁছাই যা আমার কাছে শুধু ঈশ্বরের অস্তিত্বেরই নয়, বরং তার স্বরূপেরও প্রধান প্রমাণ। তিনি হলেন যীশু খ্রিস্ট। তিনি কেবল সুবর্ণ নীতি শিক্ষা দেননি, বরং তা মূর্ত করেছেন, ক্ষুধার্তদের আহার দিয়েছেন, অসুস্থ ও পীড়িতদের আরোগ্য করেছেন এবং সমাজের বর্জিতদের সাদরে গ্রহণ করেছেন, প্রান্তিক ও লজ্জিতদের সম্মান ও মর্যাদা দিয়েছেন। তিনি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য ক্ষমা ও শান্তি এনেছেন। তিনি অবশ্য এটাকে করতে সক্ষম, কারণ যদিও তিনি একজন মানুষ ছিলেন, তিনি অনন্যভাবে কখনোই শুধু একজন মানুষ ছিলেন না, বরং মানবরূপী ঈশ্বর ছিলেন। এই বিস্ময়কর দাবির মূল প্রমাণ হলো অবশ্যই তার ঐতিহাসিক পুনরুত্থান, যা বিশ্বে খ্রিস্ট ধর্মের সূচনা করেছিল। যদি যীশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হন, তবে মৃত্যু জীবনের শেষ নয় এবং নাস্তিকতা মিথ্যা। যদি যীশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত না হন, তবে খ্রিস্ট ধর্ম মিথ্যা। এবং আমার মনে আছে কেমব্রিজে ছাত্র থাকাকালীন আমি অসাধারণ আইনি বিশেষজ্ঞ স্যার নরম্যান অ্যান্ডারসনের কথা শুনেছিলাম, যিনি একজন মেধাবী আইনজীবী হিসাবে তার আইনি দৃষ্টিকোণ থেকে ফরেনসিক পদ্ধতিতে প্রমাণগুলো বিশ্লেষণ করেছিলেন। তিনি সবশেষে বলেন, যিশুর সেই শূন্য সমাধি তখন এক অকাট্য শিলাখণ্ডে পরিণত হয়, যার উপর পুনরুত্থান বিষয়ক সমস্ত যুক্তিবাদী তত্ত্ব বৃথা আছড়ে পড়ে। ঠিক এই মুহূর্তে বাইবেল পড়তে গিয়ে আমি কেবল বৌদ্ধিক তৃপ্তি পাই না, বরং প্রচুর পরিমাণে পাই। আমি ঈশ্বরের কণ্ঠস্বর আমার সাথে কথা বলতে অনুভব করি। দেখুন, এটা একান্তই ব্যক্তিগত একটি বিষয়, কিন্তু প্রিয় দর্শকেরা, আজ আমাদেরকে ঈশ্বরের বিশ্বাস নিয়ে প্রশ্ন করা হয়েছে, এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই যে ঈশ্বর কোনো তত্ত্ব নন, তিনি একজন ব্যক্তি। আর ব্যক্তি হিসাবে আমার উৎপত্তি যদি একজন ব্যক্তিগত ঈশ্বর হন, তাহলে সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপারটি হলো ঈশ্বরকে জানার কোনো সম্ভাবনা আছে কি? আর তাই আমি শুধু বিশ্বাস করি না যে একজন ঈশ্বর আছেন, আমি তাকে জানতেও পেরেছি এবং তার উপর আস্থা স্থাপন করেছি। এবং এমনটা করার পেছনে আমার কাছে জোরালো কারণ রয়েছে, কারণ খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন, আর তা আমার মধ্যে এক সম্পূর্ণ অযোগ্য ক্ষমা, অ্যাকসেপ্টেন্স এবং শান্তির অনুভূতি জাগিয়ে তুলেছে। এটি আমাকে আমার নিজের স্বভাবের কুৎসিত দিকটি মুখোমুখি হতে এবং ঈশ্বরের সাহায্যে সে সম্পর্কে কিছু করতে সক্ষম করেছে। কিন্তু এটি আমাকে অন্য একটি বিষয়ের মুখোমুখি হতে সক্ষম করেছে। একজন খ্রিস্টান হিসাবে আমি যে কঠিনতম সমস্যার সম্মুখীন হই তা হলো মন্দ ও যন্ত্রণার সমস্যা। আমার ভাইজির 22 বছর বয়সে একটি টিউমার হয়, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমি আমার বোনকে কি বলবো? আর এটাই আমাদের সবচেয়ে কঠিন সমস্যা। কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে নাস্তিকতার কোনো উত্তর নেই, কারণ সংজ্ঞা অনুযায়ী নাস্তিকতা বিশ্বাস করে যে মানুষের মৃত্যুই সব কিছুর শেষ, সুতরাং কোনো চূড়ান্ত আশা নেই। সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ, তাই আমার মনে হয় আরও একটি প্রশ্ন করতে পারি, আর তা হলো,
এটা ঠিক যে জীবনে আমাদের সামনে একটি দ্বৈত চিত্র তুলে ধরে। আমরা কিছু সুন্দর জিনিস দেখতে পাই, আমরা কিছু অমসৃণ প্রান্তর দেখতে পাই, আমরা আঘাত ও যন্ত্রণা দেখি এবং আমরা আনন্দও দেখি। আমরা কিভাবে এর সাথে মানিয়ে নিতে পারি? এবং আমার মনে হয় এর কোনো সরল উত্তর নেই, বরং একটি উত্তরের দিকে উঁকি দেওয়ার একটি জানালা আছে, আর তা হলো এই: যদি এটা সত্যি হয় যে আমি যেমনটা বিশ্বাস করি যিশু হলেন ঈশ্বরের পুত্র, তাহলে আমরা এই প্রশ্নটি করতে পারি, ঈশ্বর ক্রুশের উপর কি করেছেন? এবং এর উত্তর অন্ততপক্ষে এটা দাঁড়ায় যে ঈশ্বর আমাদের মানবিক দুঃখ কষ্ট থেকে দূরে থাকেননি, বরং এর অংশ হয়ে উঠেছেন। আর এর অপর দিকটি হলো এই: যেহেতু যিশু মৃত্যুর মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, তাই তিনি হবেন চূড়ান্ত বিচারক। এখন এখানে একটি পরিহাসের বিষয় হলো, কারণ সংজ্ঞাগতভাবেই নাস্তিকতায় চূড়ান্ত ন্যায় বিচারের কোনো আশা নেই। বিশ্বের ইতিহাসে অধিকাংশ মানুষই ন্যায় বিচার ছাড়াই মারা গেছে এবং ভবিষ্যতেও ন্যায় বিচার ছাড়াই মারা যাবে। আর যদি মৃত্যুই শেষ পরিণতি হয়, তবে চূড়ান্ত ন্যায় বিচার পাওয়ার কোনো আশা থাকবে না। কিন্তু নতুন নিয়মে যিশুর পুনরুত্থানের মাধ্যমে যে প্রতিজ্ঞা নিশ্চিত করা হয়েছে তা হলো আগামী দিনে তিনি বিচারক হবেন। এগুলোই হলো কয়েকটি কারণ যার জন্য আমি বিশ্বাস করি যে ঈশ্বর বাস্তব এবং বিশ্বাসযোগ্য। Those are some of the reasons why I believe that God is real and worthy to be trusted. Thank you.